এই যে বিকালবেলা একটু ঘুরতে যাচ্ছে আমি আর লামিয়া, রাস্তা পানে হেঁটে আসি, কারণ আইজান খুবই ডিস্টার্ব করছে। তো ভাবলাম যাই একটু ঘুরে আসি। তো চলুন আপনারাও আমার সাথে আসুন, চলুন। লামিয়া আইজান হাঁটছে, তো আর এই যে আলিপ আসছে। আলিপ ছিল না তখন, তো আলিপ আমাদের দেখে একটু দৌড়াচ্ছে। তো বৃষ্টি হয়েছিল বলে দেখছেন ভিজা। তো আমরা এখন হেঁটে আসি। ওই যে ওরা দুই ভাই বোনই হাঁটছে আর আলিপ দৌড়াচ্ছে। মানে কি বলুন তো, আসলে একা বাচ্চা পালা মানে ভীষণই কষ্ট। আমার দুইটা বাচ্চাই ছোট, কিন্তু কি করি বলুন তো, বেশিরভাগ কেউই নেয় না বললেই চলে। লামিয়া একটু নেয় আর লামিয়ার বাপজান একটু নেয়, তাছাড়া কেউই সেমন একটা নেয় না। তো ভাল লাগছে না, ঘরের ভিতরে থাকছিল না। তো ভাবলাম আমি আর লামিয়া হেঁটে আসি। তো এই যে হাঁটতে আসছি। আর আপনাদের ভাইয়া বলে যে আমি সারাদিন যেন বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াই, সে যেন না কান্না করে। কিন্তু সারাদিন কি কেউ বাচ্চাকে নিয়ে থাকতে পারে বলেন? ভালো লাগে না। তাই একটু হাঁটতে আসলাম। এই যে আমার জান পাখিরা হাঁটছে। তো আমি এখানে পড়ে গিয়েছিলাম, কিন্তু পড়তে পড়তে বেঁচে আছি। তার এই যে আমার জান পাখি খেলা করছে। এই যে বিকালবেলা আমি আর লামি একটু ঘুরতে এসেছি। যাইজন চলে এসেছে। এই যে আমি বিকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, এটা তার পরের দিন সকালবেলা। এটা আমি পরোটা কিনতে গিয়েছিলাম, আলিফ ঘুম থেকে উঠেই খাবে। তো এই যে পরোটা নিয়ে আসা হয়ে গেছে আমার। এখন আলিফও ঘুম থেকে উঠে পড়েছে অলরেডি, ব্রাশ করে নাস্তা করবে। তো আসুন বন্ধুরা। আর এই যে এদিকে আমি ঘরটা মুছে নিছি। ঘরটা পরিষ্কার থাকলে, মুছে থাকলে মনে হয় যে প্রায় আমার অর্ধেক কাজ হয়ে গেছে। তো আমি ঘরটা মুছে রান্না বসাবো। আসলে সেভাবে ঘরটা মোছা হয়নি, কারণ আমি অনেক দিন ধরেই ভাবছি একটু ঘরটা ডিপ ক্লিন করবো। তো কিন্তু কিছুতেই হচ্ছে না, যে ওই মোছা মপ দিয়ে মুছলে একদমই পরিষ্কার হয় না। তো তাও মপ দিয়ে মুছছি, কারণ ভালো লাগছে না। আর আলিপ আর আইজান, আলিপ লামিয়ার কাছে খেলতে গিয়েছে, আর আইজান সে জামার কাছে আছে। তো সেই সুযোগে ভাবলাম ঘরটা একটু মুছে নিই। না এই যে বন্ধুরা, আমি ঘর পরিষ্কার করছি, কারণ 2-3টা ঘর মোছা। আর বাচ্চারা সবসময় ধুলা পায়ে ওঠে, তো সেই উদ্দেশ্যে আমার ঘরটা সবসময় মুছতে হয়। ধুলা থাকলে কেমন পায়ে কিচকিচ করে, তো সেটা একদমই ভালো লাগে না। তো এই রুমটা মুছতে চলে আসলাম। আসলে কি বলুন তো, সবসময় ঘর মুছতে ভালোও লাগে না, আবার না মুছলেও ভালো লাগে না। মেয়েদের একটা সমস্যা। তো এই ঘরটা মুছে আমি রান্না বসিয়ে দেব। রান্নাটা করে তো আইজানকে ঘুম পাড়াবো। ও যদি একটু ঘুমায় তো অন্য কাজগুলো করব, কারণ একটু কাছাকাছি আছে, কাপড় চোপড় কাছাকাছি করতে হবে। তো এই যে কাপড় চোপড় কেচে তারপরে অন্য কাজ হাত দেব। তো চলুন বন্ধুরা ঘুরে আসি। তো এই যে এবার বারান্দাটা মুছে নেব। তো কিন্তু বারান্দাটা মুছলে কী হবে, বারান্দা মোছার আগে আমার জান পাখি ওদিকে কান্নাকাটি করছে, আমার কাছে আসবে। তো কী কার করার, তাকে নিয়ে এবার আমার ঘর মুছতে হবে। হ্যাঁ এই যে চলে এসছে, কারেন্টটা সেই আমার কাছ থেকে চলে এসছে। সে এখন তার মা কী করছে, তার সেই কাজ সেটা দেখা লাগবে কোলে বসে। তো এই যে আমার সোনা পাখিটাকে নিয়ে আমি ঘরটা মুছে নিলাম। তো চলুন বন্ধুরা অন্য কাজ করে আসি। এই যে বন্ধুরা, চলুন আমার সাথে একটু ঘুরে আসুন। এই যে এই রুমটার ভিতরে আসুন। আমার এত স্বাদের বাড়ি ছেড়ে এখন আমরা কোথায় যাব বলুন? এই যে এই বাড়িটা, এখান থেকে সমস্যা হচ্ছে, এই যে এই সাইড থেকে ভেঙে যাচ্ছে। তো আমরা এখানে বেশি দিন থাকবো না, চলে যাব। তো সেটাই দেখাচ্ছি, কিন্তু যতদিন থাকবো যেন বাড়িটা ঠিক থাকে, দোয়া করে।